যেমনই থুক ফেলে দেওয়া হযরতে আলী নেমে পড়লেন। হযরতে আলীকে ওই পহলমান বলছে, আলী আমাকে অনেক মেহনতে তুমি পাছাড় মেরেছো, আছাড় দিয়েছো, তুমি আমাকে না মেরে কেন উঠে গেলে? হযরতে আলী মুশকিল কষা বলছেন, কাফির এখনো তুই বুঝতে পারিসনি, আমি মাত্র ইসলামের জন্য যুদ্ধ করি। আমার যুদ্ধ ইসলামের জন্য ছিল। যখন তুমি আমার মুখে থুক দিয়েছিলে, থুক ফেলে দিয়েছিলে, তখন আমার ব্যক্তিগত রাগ উঠেছিল তোকে মেরে দেব। এটা ইসলামের জন্য হতো না, আমার রাগের জন্য হতো। চিরাগ তালে আন্ধেরা, এটাই সবচাইতে বড় দুঃখের বিষয় আছে যে আমরা আমাদের সমাজকে যেই তালিমের দরকার সেই তালিম আমরা হয়তো অন্য কেউ দিতে পারছে, আমি দিতে পারছি না। আমি কাউকে দোষারোপ করে লাভ নাই, সব দোষ আমি নিজের ঘাড়ে নিচ্ছি। হে বেরাদার, একটা মা যতক্ষণ রান্না করবে বেটাকে বাঁদর, ছুঁচা, এন্দুর বলে গাল না দিয়ে, মা যদি ওই অবস্থায় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম চুলহার গোড়ায়, গ্যাসের গোড়ায় পড়ে, তার স্বামী অ্যাক্সিডেন্ট হতে বেঁচে যাবে। যদি এই মহিলা, এই বিবি নিজের গ্যাসের গোড়ায় রান্না করতে করতে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়তে থাকে, তার শুধু এই হাড়ির ভাতে বরকত নয়, তার গোটা বাড়িতে বরকত নেমে আসবে। হে বেরাদার, মৌলভী সাহেব গেছে একবার যেয়ে দোয়া করে এসেছে, 6 মাসের পরে মৌলভী সাহেব আবার 6 মাসের পরে আসবে। আসবে আসবে যখন আসবে তখন আসবে। মা, মৌলভী সাহেব আপনাকে নিষেধ করেননি যে তোমাকে মৌলভীগিরি করতে হবে না। মৌলভী সাহেব নিষেধ করেননি যে তোমাকে সূরা ফাতিহা পড়তে হবে না। মৌলভী তোমাকে নিষেধ করেননি যে তোমাকে সূরা ইখলাস পড়তে হবে না। মৌলভী বলেছে, মা তুমিও সূরা ইখলাস, কুল হু আল্লাহু আহাদ পড়ো, তুমিও সূরা ফাতিহা পড়ো। বাড়িতে গোটা বাড়ি আল্লাহর ফেরেশতা আসছে, উকি মেরে দেখে চলে যাচ্ছে। সারা দিন চলে গেল। এত বড় একটা বাড়ি, 4টা বেটা এই বাড়তে, 4 বহু এই বাড়তে, কিন্তু এই বাড়তে একটা কাউকে দেখলাম না যে আল্লাহকে সিজদা করছে। দুঃখের কথা আছে না নাই মুসলমান? আরে বলেন, আফসোসের কথা আছে না নাই? আপনি বলছেন জলসা হলো, কনফারেন্স হলো, আমরা এইগুলো কথা শুনতে পেলাম না। এইগুলো কথা এই কারণে হয় না, আপনি শুনতে চাহেন না। আপনাকে জোরে জোরে সুবহানাল্লাহ হবে, খুব ফার্স্ট ক্লাস সুরে গজল হবে, আপনি ওটাই চাইছেন। আশরাফ রাজা বাধ্য হচ্ছে গাজাল বলতে। হে বেরাদার, তবে আমি তার পারোয়া করি না। আপনাকে 2-4টি ইলম, 2-4টি জ্ঞান আমি দিয়ে যাব ইনশাআল্লাহ। হে বেরাদার, আপনার এত বড় একটা বাড়ি, একটা বহিন যাই নামাজ বিছিয়ে সাজদা হলো না। আপনার এত বড় একটা বাড়ি, সেই বাড়ির বুড়ি মা একবার উজু করে একটা সাজদা দেওয়া হলো না। এই বাড়িতে উকিলের বেটি বৌমা হয়ে এসেছে, একটা সিজদা হলো না। এই বাড়িতে মডলের বেটি বৌমা হয়ে এসেছে, একটা সিজদা হলো না। এই বাড়িতে সর্দারের বেটি বৌমা হয়ে এসেছে, একটা সিজদা হলো না। এই আফসোস রাখবেন কোথায়? গোটা বাড়ি একদিন নয়, 1 মাস নয়, বছরকে বছর সিজদা থেকে ফাঁকা আছে। হে বেরাদার, এর জবাব আপনাকে দিতে লাগবে, এর জবাব আপনাকে দিতে হবে। এর জবাব কোথায় দিতে হবে? সেই মিজানে আমলে, সেই তারাজুর পার্শ্বে আপনি কান্না করবেন,
সেদিন আপনি বলবেন আল্লাহ এই মৌকাতে তো পারিনি, এই সুযোগে পারিনি, কাউকে কিছু বলিনি, একটা সুযোগ দেন আল্লাহ, যাতে করে আমি এবার খুব ইবাদত করব আর ছেলে মেয়ে সবকে ইবাদতে রত করে দিব। চান্স পাওয়া যাবে না। মুসলমানের আকীদা, মুসলমানের ঈমান, মুসলমানের মাযহাবের কিতাবে লেখা আছে মুসলমান মরার পরে দ্বিতীয়বার আবার বিল্লি হয়ে আসবে, আর কিছু হয়ে আসবে, এই আকীদা নাই। অন্যদের হতে পারে, কিন্তু আপনাকে আর আসতে পাওয়া যাবে না। আপনাকে সোজা জান্নাত যেতে হবে, আর না হলে জাহান্নাম যেতে হবে। বন্ধুগণ আমার, তাহলে আমরা বুঝতে কি পারলাম? আমরা এটাই বুঝতে পারলাম যে আমাদের জন্য রোজা, আমাদের জন্য হজ, আমাদের জন্য যাকাত, আমাদের জন্য সাদকা, আমাদের জন্য রোজা ইত্যাদি ইবাদত রয়েছে। তার মধ্যে কিছু ইবাদত আছে যেটা হলো মুআমালাতের ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আরেকখানা হাদিস শুনেন। তাহলে মায়েরা বোনেরা, জীবনী শোনার আগে, গজল শোনার আগে এই দুইটা কথা নিজের আঁচলে বেঁধে বাড়ি নিয়ে যাবেন। ছোট্ট বিটিটাকে শিখিয়ে দিবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হাজার হাজার হাদিসের মধ্যে হতে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিসটাকে বুখারী শরীফের শেষ হাদিসে নিয়ে এসেছেন, যাতে করে নবী মুস্তাফার উম্মতি সুখে থাকে। যারা ঝুমকে বলো সুবহানাল্লাহ, এত আর হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, মাশাআল্লাহ। এবার আদার আমি জানি যারা শুননেওয়ালারা শুনতে এসেছে, জলসা সারা রাত হবে, নাত হবে, মানকেবাত হবে, বক্তব্য হবে, আপনারা শুনবেন। আমি দু চারটি কথা আর বলে দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আমরা পড়ি, এর চাইতেও একটা নেকি আছে যে মিজানের পাল্লাকে, তারাজুর পাল্লাকে বেশি ভারী করে দিবে। সেটা কোন পাল্লা, সেটা কোন নেকি? সেই নেকিটা হলো সুচরিত্র, ভালো ব্যবহার। এবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। ভালো ব্যবহারটা হলো সব চাইতে মিজানে আমল, হাসরের ময়দানে যে তারাজু রাখা হবে, এই সুচরিত্রের নেকি তারাজুতে সব চাইতে ভারী হবে, সব চাইতে ভারী হবে। সুচরিত্র আল্লাহর কাছে এত গ্রহণযোগ্য কেন? একটা হাদিস শুনেন। হযরতে আলী মুশকিল কুশা কাররামাল্লাহু ওয়াজহু, যার দরবার থেকে ওয়ালায়াত বিতরণ হয়েছে। আরে ঝুমকে বলিয়ে না, আর একটু মহব্বতে বলুন। হযরতে আলী মুশকিল কুশার বাড়ি গেছে একজন ভিখারি। যেমন ফকিরেরা ভিক্ষা চাই, তেমনি ভাবে ভিক্ষা চাইছে। ভিখারি বলছে, বাপজান দুপুরের সময় হয়ে গেছে, আমাকে ভিক্ষা দিয়েন না, আমাকে চারটি খাবার দেন। তো হযরতে, তার আগে একবার জোরে বলেন তো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তুমি মাদ্রাসা ভালোবাসা, 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 ও গো প্রিয় নবী, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তুমি মাদ্রাসা ভালোবাসা, ভালোবাসা, ও গো প্রিয় নবী, জান প্রাণ তুমি আমার, জান প্রাণ তুমি আমার, তুমি আমার সবই,
ও গো প্রিয় নবী তুমি আমার আশা ভালোবাসা 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 ও গো প্রিয় নবী কলেজা ফেটে যায় যখন কেউ শোধাই তোমার কি যাওয়া হবে না নবী পাকের মদিনায় তোমার কি যাওয়া হবে না নবী পাকের মদিনা কলেজা ফেটে যায় যখন কেউ শোধাই তোমার কি যাওয়া হবে না নবী পাকের মদিনায় তোমার কি যাওয়া হবে না নবী পাকের মদিনায় আর কতকাল কাঁদবো আমি আর কতকাল কাঁদবো আমি ও গজল আরবি আমার প্রাণের নবী নবী আমার নবী আমার দয়াল নবী তুমি মোদের রাসা ভালোবাসা 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 ও গো প্রিয় নবী মুসিবতে তোরা ব্যাস কমিয়ে দেন মুসিবতে তোরা শান্তি সুধায় এনে দাও তুমি যাকে চাহো দয়াল জান্নাত তাকে দিয়ে দাও তুমি যাকে চাহো দয়াল জান্নাত তাকে দিয়ে দাও মুসিবতে তোরা শান্তি সুধায় এনে দাও তুমি যাকে চাহো দয়াল জান্নাত তাকে দিয়ে দাও তুমি যাকে চাহো দয়াল জান্নাত তাকে দিয়ে দাও সারা জগতের খাজানা সারা জগতের খাজানা সারা জগতের খাজানার তোমার হাতে চাবি ও গো প্রাণের নবী নবী আমার দয়াল নবী তুমি আমার সবই ও গো প্রিয় নবী তুমি আমার আশা ভালোবাসা ভালোবাসা ও গো প্রিয় নবী প্রাণের বন্ধুগণ আমার সওয়াল এসেছেন পার্শ্বে দেখছেন একজন নুরানি চেহারাওয়ালা বুজুর্গ লোক বসে আছেন ডাক দিলেন দুপুরের সময় কিছু খাবার কি পাওয়া যাবে ওই বুজুর্গ ওই নুরানি চেহারাওয়ালা নিজের বেটাকে ডাক দিলেন বেরিয়ে আসলেন এত সুন্দর চেহারা 3 দিনকার অনাহারে থাকা মানুষ দেখলেই তার মন ভরে যাবে এই নুরানি চেহারাওয়ালাটাকে এই নুরানি চেহারাওয়ালাটার নাম হলো হযরতে ইমামে হাসান হযরতে ইমামে হাসান ওই ফকিরের কাছে ইমামে হাসান জিজ্ঞাসা করলেন বাবা জান কি চান বললেন বাপজান আমি অত্যন্ত ক্ষুধার্ত যদি কিছু থাকে আমাকে নিয়ে এসে দাও হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে গেলেন খুব সুন্দর খাবার তার সাথে পানে তার সাথে দস্তরখান নিয়ে এসে বিছিয়ে দিয়েছেন হাত পা ধুয়ে ফকির বাবা বসেছেন একবারে পোলাও ভর্তি খাবার বয়স্ক পুরো ফকির বাবাকে
আসুদা হতে যাচ্ছে, মন ভরে গেছে, প্রাণ ভরে গেছে, পেট ভরে আছে। সামনে দেখতে পাচ্ছেন, আসার পরে যেই বুজুর্গ ব্যক্তিকে দেখেছিলেন, যেই নুরানি চেহারাওয়ালাকে দেখেছিলেন, সে যেন শুকনো রুটি পানিতে ডুবিয়ে ডুবিয়ে খাচ্ছেন। জি, কাদেরকে? মানে সবকে? হ্যাঁ, আমি তো কালকেই বলেছিলাম যে মানুষ উপটে যাবে। হ্যাঁ, যাই আলহামদুলিল্লাহ। আর বলছিলাম এই ফকিরটা খাবার খেয়ে গা মুচার দিতে যাবে, মানে বেশি যখন খাইছে আর স্বাদওয়ালা জিনিস। কিন্তু কি দেখতে পাচ্ছেন, এই দাহিন সাইডে ওই বুড়ো বাবা নুরানি চেহারাওয়ালা শুখা রুটি পানিতে ডুবিয়ে ডুবিয়ে খাচ্ছেন। বলে দেন একবার সুবহানাল্লাহ। খাচ্ছেন। তো এই ফকির বাবা বলছে, এই বেটা, ওই এদিকে শুনো, এদিকে শুনো। আসলেন, তোমার নাম কি? আমার নাম ইমামে হাসান। আচ্ছা, আপনার নাম ইমামে হাসান? আপনার নাম ইমামে হাসান? হ্যাঁ। আচ্ছা লাল, তোমার চেহারা খুব সুন্দর। তুমি যা খাবার আমাকে দিয়েছো, এই রকম খাবার চারটি যদি থাকে, তো এই নুরানি চেহারাওয়ালা বুজুর্গ ইনি যে বসে আছেন, শুকনো রুটি পেটে যাচ্ছে না, পানিতে ডুবাচ্ছে আর খাচ্ছেন, তো ইনাকে চারটি ভালো খাবার গুলো, পোলাও গুলো নিয়ে এসে দাও না, একটু পোলাও গুলো নিয়ে এসে দাও না। এই নুরানি চেহারাওয়ালা ইমামে হাসান মুস্কি মেরে হাসে বলছেন, যাকে আপনি খাবার দিতে বলছেন উনি হচ্ছেন আমার আব্বা, তার নাম হলো হযরতে আলী মুশকিল কুশা। আরে ঝুমকে বলি আর সুবহানাল্লাহ। ইনি হলেন আলী মুশকিল কুশা। যে খাবারটা আপনি খেলেন, এই খাবারটা তারই খাবার। উনি আমাকে ইশারাতে বলেছেন, বেটা কালকের বাসি রুটি যেটা আছে আমাকে নিয়ে এসে দাও, আর আমার টাটকা খাবার যেটা আছে সেই খাবারটা এই শাওয়ালি মুসাফির বাবাকে দিয়ে দাও। বেরাদার, চরিত্র লাইট নিয়ে খোঁজ করা যায় না। ইসলাম ধর্ম এই রকম সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েনি। মাত্র আঙ্গুলের গোনা কয়েকজন মুসলমান ছিলেন। মক্কা শরীফে হযরতে আলী, হযরতে আবু বকর সিদ্দিক, হযরতে খাদিজাতুল কুবরা, সর্বপ্রথম তিনজন মুসলমান। এত জগতে যে ইসলাম, ইসলাম তলোয়ারের চোটে কোন জায়গাতে যায়নি। ইসলাম বিস্তারিত হয়েছে, প্রচারিত হয়েছে একমাত্র মুসলমানের আচরণে, মুসলমানের ব্যবহারে। যারা ঝুমকে বলো সুবহানাল্লাহ। যিনি নিজে শুকনা রুটি খেয়েছেন, যার দরবার থেকে বেলায়াত না আসলে ওয়ালি হতে পারা যায় না, পীর হতে পারা যায় না। আজ একটু তাদের জীবনী তুলে দেখেন, জীবনে উঠিয়ে দেখেন যে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নাই, দুদিন নাই, একবার নাই, দুইবার নাই, হাজার হাজার দফা, হাজার হাজার বার নিজে ক্ষুধার্ত থেকে গেছেন, ভিখারিকে দান করে দিয়েছেন। আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী মুরিদ হতে এসেছেন। পীর মুরিদি কাকে বলে শুনেন? মুরিদ হতে এসেছে কিছু ওয়াহাবি আহলে হাদিসের দল, দেওবন্দি দল। এরা বলে হাদিসে পীর মুরিদি লেখা নাই, পীর মুরিদির কথা নাই, একবারে দোগলার বাচ্চা, ভুল কথা বলছে, গলত কথা বলছে, মানুষকে বিভ্রান্ত করছে, মানুষকে শয়তানের পথে নিয়ে যাচ্ছে। হে বেরাদার,
পীর আপনাকে ধরতে হবে। সরকারে আলা হযরত নিজের কথা নয়, আসলাফদের কথা উদ্ধৃতি দিয়ে বলেছেন, जिसका कोई उस्ताद या पीर नहीं उसका पीर शैतान है। এর মানে পীর ধরতে হবে, এর মানে মুর্শিদ ধরতে হবে। তবে কিসের জন্য ধরতে হবে? আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী এসেছেন, আন জুরাইরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال بايعت رسول الله صلى الله عليه وسلم على اقام الصلاه وايتاء الزكاه والنصح لكل مسلم। जरा झूम के बोलिए सुभान अल्लाह। হাদিস বুখারী হাদিস নম্বর 501। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সেই সাহাবী বলছেন, আমি নবী মুস্তাফার কাছে মুরিদ হয়েছি, আমরা নবী মুস্তাফার কাছে বাইআত গ্রহণ করেছি, ওয়াদা করেছি। মুরিদ মানে ওয়াদা করা, মুরিদ মানে অঙ্গীকার করা। মুরিদ খালি তাবিজের জন্য নয়, মুরিদ খালি পানি পড়ার জন্য নয়, মুরিদ খালি বরকত নেবার জন্য নয়, মুরিদ খালি তার দামান ধরে জান্নাত যাওয়ার জন্য নয়। মুরিদ কিসের জন্য? আকা মুস্তাফা বুখারী শরীফের হাদিসে নবী মুস্তাফার হাদিস লেখা রয়েছে, উনি বলছেন নবী মুস্তাফার হাতে মুরিদ হলাম কিসের জন্য? আলা ইকামিস সালাত, নামাজ পড়বো। যারা ঝুমকে বলো সুবহানাল্লাহ। নামাজ পড়ার জন্য, যাকাত দেওয়ার জন্য, দান করার জন্য, খায়রাত করার জন্য, সাদকা দেওয়ার জন্য। হে ব্রাদার, দান কিছু চলে এসেছে, তাই এটাকে একটু হালকা করে নি। আগামীতে ইনশাআল্লাহ, আমি জানি এটা কাঁঠালবাড়ির মাটি আছে, এখানে দান আমি ঈদগাহাতে 10 মিনিট দাঁড়ালছি, তা ইনশাআল্লাহ মানে কি আর বলবো, এত দানি লোক আছেন আলহামদুলিল্লাহ। আমি এখনো আপনাদের কাছে দান চাইনি, কিন্তু স্টেজে ভর্তি হয়ে গেছে। একটু পরে আসছি ইনশাআল্লাহ। হে ব্রাদার, কথাটা শুনলেন, অনুসিহ লিকুল্লি মুসলিমিন, নবীর কাছে ওয়াদা করলাম, ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেক মুসলমানের জন্য ভালো চিন্তা রাখবো। আরে ঝুমকে বলো সুবহানাল্লাহ। ভাইয়ের জন্য ভালো চিন্তা রাখবো, পড়োশির জন্য ভালো চিন্তা রাখবো, ওই গ্রামের ওই ওড়ের মাথায় গরিব লোকটা, তার জন্য ভালো চিন্তা রাখবো। এক মুসলমান হয়ে অপর মুসলমানের হিংসা নয়, বিদ্বেষ নয়, ফিতনা নয়, ফাসাদ নয়, আমন আমান কায়েম করার জন্য, সুশৃঙ্খলা নয়, শান্তির জন্য, মুসলমানের হিতের জন্য যদি 2 টাকা খরচ করতে হয়, ইয়া রাসূলুল্লাহ করব। এই অঙ্গীকার আপনার কাছে নিচ্ছি। যারা ঝুমকে বলো সুবহানাল্লাহ। এটা হলো আসল উদ্দেশ্য। আপনি এইগুলো কাজ করবেন, পীরের বরকত পেতে থাকবেন। আপনি এইগুলো কাজ করবেন, পীরের দামানে অবিস্তা থাকবেন। আপনি এইগুলো কাজ করবেন, আপনাকে দেখে বলবে, মানুষ বাধ্য হয়ে যাবে যে এই এত সুন্দর নামাজি, এত সুন্দর ব্যবহারের লোকটা, এই লোকটা কি কারো মুরিদ আছে? বলে হ্যাঁ মুরিদ আছে। মুরিদ যদি এরকম হয় তো তার পীর কি রকম হতে পারে? আরে বল না यार। পীরের পরিচয় মুরিদের কাছে। মুরিদ যদি পাকা নামাজি হয় তাহলে পীরের কলজা ঠান্ডা হয়ে যাবে। মুরিদ যদি পাকা রোজদার হয় পীরের কলজা ঠান্ডা হয়ে যাবে। এটাই তো আসল উদ্দেশ্য। মুরিদ যদি দান দিয়ে মাদ্রাসাতে, মসজিদে, ঈদগাহতে উন্নতি করায় পীরের কলজা ঠান্ডা হয়ে যাবে। মুরিদ যদি হজ করতে যায়, মুরিদ যদি নবীর রওজা শরীফে দাঁড় হয়ে যায়, আমার আকা মুস্তাফা ডাক দিয়া বলবেন, আমার উমুক গোলামের গোলাম এসে গেছে। আরে ঝুমকে বল यार, অমুক আশিকের আশিক এসে গেছে। বেরাদার, আমাদেরকে আমাদের চরিত্রের উপরে ফলো করতে হবে। আপনি দেখলেন হযরতে আলী মুশকিল কোষাকে, যিনি নিজে শুকনো রুটি খাচ্ছিলেন আর বাড়িতে ফকিরকে মেহমান বানিয়ে গরম খাবার খাওয়াচ্ছিলেন। ইনি হচ্ছেন হযরতে আলী। আর একটা কথা শুনুন, ইসলাম প্রচার কেমন করা হয়েছে, ইসলামের সততা কোথায় আছে? হযরতে আলী মুশকিল কুশা
শুধু দান করেননি, নিজের জীবনকেও সারা জীবনের মতন ইসলামের জন্য দান দিয়ে দিয়েছিলেন। আরে ঝুমকে বলিয়ে আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে নিজের জীবনকে ওয়াকফ করে দিয়েছিলেন হযরত আলী। হযরত আলীর হাতে তলোয়ারই থাকতো ইসলামের সরবলন্দির জন্য। হযরতে আলী মুশকিল কুশা যুদ্ধ করছেন, দুশমনকে আছাড় দিয়ে দিয়েছেন, বুকে বসে গেছেন, তলোয়ারের ব্যাট ধরে নিয়েছেন, বুকে ঠাকিয়ে দিয়েছেন, নখ বুকে, দুশমনের বুকে নখ, হাতে ব্যাট, একটু যদি ঠেলে দেয় তো আর পার হয়ে যাবে। হযরতে আলী এইভাবে আছেন আর দুশমন মুখ ভরা থুক হযরতে আলী মুশকিল কুশার চেহারাতে ফেলে দিয়েছে। হযরতে আলী মুশকিল কুশা তার বুক থেকে নেমে পড়লেন। হযরতে আলী মুশকিল কুশা নিজের রুমাল দিয়ে নিজের মুখ মুছলেন। মুখ মুছার পর বলছেন, যা তোকে মাফ করে দিলাম। আরে জমকে বলো সুবহানাল্লাহ। মারতে যাবেন, বহু মেহনত করে এত বড় পাহলমানকে আছাড় দিয়েছিলেন, পাছাড় মেরেছিলেন, তার বুকে বসে পড়েছিলেন, একটু শক্তি দিলে তার বুক চিরে তলোয়ারি পার হয়ে যেত। যেমনই থোক ফেলে দেওয়া, হযরতে আলী নেমে পড়লেন। হযরতে আলীকে ওই পাহলমান বলছে, আলী আমাকে অনেক মেহনতে তুমি পাছাড় মেরেছো, আছাড় দিয়েছো, তুমি আমাকে না মেরে কেন উঠে গেলে? হযরতে আলী মুশকিল কুশা বলছেন, কাফির এখনো তুই বুঝতে পারিসনি, আমি মাত্র ইসলামের জন্য যুদ্ধ করি। আমার যুদ্ধ ইসলামের জন্য ছিল। যখন তুমি আমার মুখে থুক দিয়েছিলে, থুক ফেলে দিয়েছিলে, তখন আমার ব্যক্তিগত রাগ উঠেছিল তোকে মেরে দেব। এটা ইসলামের জন্য হতো না, আমার রাগের জন্য হতো। এটা আমার রাগের জন্য হতো, আমার জন্য হতো। আলী নিজের জন্য কোনোদিন লড়াই করে না। আরে ঝুমকে বল ইয়ার, আলী দৌলতের জন্য লড়াই করে না। আলী বিল্ডিং তৈরি করার জন্য জিহাদ করে না। আলী মান সম্মান উচ্চ হবে এই জন্য আলী জিহাদ করে না। আলীর জিহাদ শুধু ইসলামকে প্রচার করার জন্য হয়। আরে ঝুমকে বল ইয়ার, ইসলামকে প্রচার করার জন্য আলী যুদ্ধতে এসেছে। আমি জানি আমি যদি তোকে মারতাম তা আমার নিচের রাগ মিটাতাম। আমার আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে রাগকে পান করে দেয়, যে রাগকে পানি করে দেয়, যে রাগকে খেয়ে নেয়, ওয়াল আফিনা এবং মানুষকে মাফ করে দেয়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই ধরনের লোককে অত্যন্ত ভালোবাসেন। ঝুমকে বলিয়ে বড় ভাইকে ছোট ভাই গালি দিয়ে দিয়েছে, গালি দিয়ে দিয়েছে। আর একবার বাইহা সাজা দেখালেন, একবার শরম লাজ লজ্জা কে পিছে রেখে দেখালেন। সকালে যদি ওই ছোটটার সাথে দেখা হয়, ডাক দিয়েন, কিরে আরিফ এখানে আয় ভাই, আয় আয়, তুই গেল দিয়ে তো কি আছে। ওর মা ওর মানে পায়ের নিচের মাটি সরে যাবে যদি আক্কেল বলা হয়। আর জীবনে কোনোদিন বড় ভাইকে মুখ তুলে জবান তুলে গাল দিতে পারে না। মাফ করে দেখেন, মাফ করতে শিখেন, মাফ করতে শিখেন। আর একটা কথা বলি, মাফ করার পরে বহু আমাদের দেশে এরকম আছে, মানে যাই যাই ঝগড়া হয়ে গেল, মরল গেছে আমার জাকির বাবজি গেছে মেল করাইলে, আগে এই বহুটাই তোর বড় যাই হলো হাত ধরে মাপ লেলে, মাপ লেলে, মাপ লিব না জাকির ভাই, মাপ লিব না কেন, মাপ লিবে না কেন, মাপলে বলে দেখো আমার গলা কাট দাও, কেন মাপ লিতে যাবো না, তো মাপ লিবে না কেন? আরে মুসলমানের বিটি তুই, মুসলমানের বহু মাপ করে লিবে না? বলে জাকির ভাই মানে মাপ এই কারণে লিব না যে
তোমরা যাইবে আর ই ওল্লা দিতে লেগে যাবে। হ্যাঁ, এরকম করে সে কিন্তু আমার হাত ধরে মাপলে হেলি, সে কিন্তু আমার হাত ধরে মাপলে গেলি। আরে তোকে তো মাপ দিয়েছিল না, গাল টাল দিয়া তোকে তো মাপ দিয়েছিল না, খালি আর কে কারণে মাপ দিয়েছি। হ্যাঁ, তোকে মাপ দাবার চলো। এই কথা মাপ দেওয়া নেকির কাম। মাপ দেওয়ার পরে যারা এই ধরনের কথা বলে গুনাহ কেমন হয় জানেন? যেমন কেউ দান দেওয়ার পরে দান ঘুরিয়ে লাই। আমার নবী মুস্তাফা বলেন কুকুর একটা জাত আছে, খাওয়ার পরে বমি করে আর বমি করে আবার ওকে চেটে খায়। ঠিক তেমন মাপ দেওয়ার পরে যে ওল্লা দিবে, মাপ দেওয়ার পরে যে ওল্লা দিবে বমি করে চেটে খাবে, এই ধরনের গুনাহ হবে। বলেন নাউজুবিল্লাহ। আরে জোরে বলেন নাউজুবিল্লাহ। চরিত্র সবচাইতে বড় জিনিস আছে। ইসলাম, ইসলাম কাকে বলে? ইসলাম তো, ইসলামের বিধান তো কোরআনে লেখা আছে, ইসলামের বিধান তো হাদিসে লেখা আছে। ইসলাম মুসলমানের চরিত্রের উপরে নির্ভর করছে। আরে ঝুমকে বলো সুবহানাল্লাহ। একটা মুসলমান খুব ভালো চরিত্রের, খুব ভালো ব্যক্তি মানুষ, ওকে যখন ভালো বলবে এই কোন ধর্মের, এটা মুসলমান, এটা ইসলাম ধর্মের, আপনার কারণে ইসলাম ধর্মের সুনাম হবে। যারা ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ। হে বিরাদার, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর নিকট সবচাইতে, আল্লাহর নিকট প্রিয় দ্বীন হচ্ছে, আল্লাহর নিকট ধর্মই হচ্ছে ইসলাম ধর্ম। কেন? যাতে করে মুসলমানের নেচার, মুসলমানের আচরণ, মুসলমানের ব্যবহার অতি ভালো হয়। আমি একটু আগে বাড়বো ইনশাআল্লাহ। আপনার সম্মুখে আমি আসছি, একবার মোহাব্বতে দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমি জানি দানি এখানে অনেক আছে, তবে 500 টাকা আমার হাতে এসেছে, তো একটা মেয়ে ছেলের দান আছে, আগে নিয়ে নিতে হবে। সবচাইতে আগে মেয়ে ছেলে মুসলমান ধর্মে দাখিল হওয়ার কারণে মক্কা নগরে তাকে শহীদ করে দেওয়া হয়েছিল। ওই মেয়ে ছেলের নাম ছিল সুমাইয়া, তাকে শহীদ করে দেওয়া হয়েছিল। তার বেটার নাম হলো ইয়াসির বিন আম্বার। হে বিরাদার, আমি একটা মেয়ে ছেলের পক্ষ থেকে প্রথম দান পেয়েছি 500 টাকা। ডাক্তার মোজাম্মিল সাহেবের স্ত্রী আলহামদুলিল্লাহ 500 টাকা দিয়েছেন। আজ আমি একজনের কাছে 10,000 টাকা যদি হতো, 10,000 টাকা, যে হুজুর আমি 10,000 টাকা দিব, আপনি একবার হাত তুলে আমার জন্য দোয়া করেন, ইনশাআল্লাহ যৌথ দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা আল্লাহর রশ্মিকে সকল মিলে ধরো, মজবুত ভাবে ধরো। আল্লাহ এই জামাতকে অত্যন্ত পছন্দ করেন।